যোগ্য চোখের কথা বলা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। রামপুর শহর ঐতিহ্যশালী চালদনি পুকুরে বিলোপে সংস্কার করতে হবে। চালদনি পুকুরে বিলোপে সংস্কার। ভোটের আগে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি, এখন শর্তের বেড়াজাল। অন্নপূর্ণা যোজনা তালিকা প্রকাশের দাবিতে রামপুরহাট পুরসভা ঘেরাও কংগ্রেসের। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও বাংলায় শুরু হলো তীব্র রাজনৈতিক তরজা। ভোটের আগে প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ভোট মিটতেই এখন সেই প্রকল্পের নানা শর্ত ও যোগ্য অযোগ্যের কথা বলা হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে সোমবার রামপুরহাট পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিল কংগ্রেস। সোমবার দুপুরে রামপুরহাট শহর জুড়ে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা। রামপুরহাট শহর কংগ্রেসের নেতৃত্বে সেই মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসে পৌঁছয় রামপুরহাট পৌরসভায়। সেখানে পুরসভায় একটি স্মারকলিপি জমা দেন তারা। তাদের মূল দাবি ছিল অবিলম্বে অন্নপূর্ণা যোজনার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ও প্রতিশ্রুতি মতো কোনো শর্ত ছাড়াই প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দিতে হবে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ভোটের আগে বলা হয়েছিল সব মহিলাই ৩,০০০ টাকা পাবেন, এখন কেন যোগ্য অযোগ্য বাছাই করা হচ্ছে? সাধারণ মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস নেতৃত্ব ও রামপুরহাট শহর কংগ্রেসের সকল নেতাকর্মীরা। আজকে আমাদের 7 দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রামপুরহাট পৌরসভায় একটি ডেপুটেশন। আমাদের মূল দাবি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আমরা দেখুন কাউকে দোষারোপ করছি না বা কাউরির বিরুদ্ধে কথা বলছি না। আমরা সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি যে আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলারা আন্দোলন করছে, কোথাও পদ অবরোধ হচ্ছে, কোথাও রেল অবরোধ হচ্ছে। একটা বিশৃঙ্খলা এই রাজ্যে সৃষ্টি হয়েছে। সম্ভবত রাজ্যের মানুষের একটা প্রশ্ন উঠছে, যারা যোগ্য তারা পাক, এটা আমরা বিরোধীরাও চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যোগ্য তারা পাচ্ছে, কিন্তু যারা যোগ্য হওয়া সত্ত্বেও অনেক ক্যান্ডিডেট এখনো সেই ভাতা পাচ্ছে না। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে ১৫০০ টাকার জায়গায় তিনি ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ঘোষণা করেছেন, কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়ে উঠতে পারেনি। তাই আমরা চাইছি যে এই বিশৃঙ্খলাকে দূর করার জন্য একটা স্বচ্ছ লিস্ট প্রকাশ করা হোক, যে অন্নপূর্ণার লিস্টে যারা আবেদন করেছেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাদের একটা নামের লিস্ট প্রকাশ হোক। তাহলে মানুষের বিভ্রান্তি কেটে যাবে, মানুষের সন্দেহ কেটে যাবে যে যারা যোগ্যতার ভিত্তিতে পাচ্ছে তাদের নাম থাকবে, আর যারা পাচ্ছেন না, যারা যোগ্যতা নেই তারা পাচ্ছে না, তাদের কারণটাও তারা সেই লিস্টে দেখতে পাবে। তাই আমরা চাইছি যে অন্নপূর্ণার একটা স্বচ্ছ লিস্ট প্রকাশ করুক এই রাজ্য সরকার। তাতে করে কি হবে, রাজ্যে এই বিশৃঙ্খলাটা হবে না। তাই আমরা চাইছি যারা গরিব মানুষ প্রকৃত, যারা এই অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার যোগ্য, তারা যাতে বঞ্চিত না হয়, সেই গরিব মানুষরা অন্নপূর্ণা পাক, সেটাই আমরা চাইছি।